সাহেবজাদা ফারহানের দুর্ধর্ষ ব্যাটিংয়ে আজ টিম নামিবিয়া দল থেকে ছিটিয়ে গেল। আজকের সাহেবজাদা ফারহান মনে হচ্ছে ভারতীয়র যে বদলা, ভারতীয় টিম যেভাবে তাদেরকে পতন করেছে এবং হার্দিক পান্ডিয়া যেভাবে তার উইকেটটা নিয়েছিল, সেই বদলা মনে হয় পুরোপুরি আজকের নামিবিয়ার উপর দেখালো। আজকের তার তাবড়তোড় ব্যাটিংয়ে আগাজির টিম আজকের সুপার 8-এ পৌঁছে গেছে। আজ মানতে হবে সে খুব ভালো একটি পারফরমেন্স করেছে এবং পাকিস্তান টিম 199 রান টার্গেট দেয় এবং সেখানে 200 রানের তাদেরকে চেস করতে বলায় সেখানে নামিবিয়া টিম মাত্র 97 রানে অল আউট হয়ে যায় 17 ওভার 3 বলে। সেখানে সাহেবজাদা ফারহান মাত্র 58 বলে 100 রান করে আজকের প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে তিনি। 11টি 4 এবং 4টি 6, যেন 4-6-এর বন্যা লাগিয়েছে আজ। এবং শাম আইয়ুব 12 বলে 14 রান করেছে, 2টো 4 মেরেছে। আগাজি আমাদের ক্যাপ্টেন আগা 23 বলে 38 রান করেছে, 3 বলে 4 এবং 3টে 4 এবং 2টো 6 মেরেছে। যার ইংলিশ শুনে সবাই ফিদা হয়ে যায়, রে ভাই কী বলে ইংলিশ বোঝাই যায় না। এবং আরেকজন এসেছে খোয়াজা নাফাই, তিনি নতুন একজন খেলোয়াড় এসেছেন, 5 বলে মাত্র 5 রান করছে। বাবর আজমের জায়গায় তাকে নামানো হয়, সেও একটা ভালো পারফরমেন্স করতে পারেনি। কিন্তু সাহেবজাদা ফারহান, সালমান আলী আঘা এবং সাদব খান 22 বলে 36 রান করে ম্যাচটিকে এগিয়ে নিয়ে যায়। সেখানে আজকের ম্যাচে খুব ভালো একটি পারফরমেন্স করে দেখিয়েছে পাকিস্তান টিমের বোলাররা। সেখানে সায়েন্স আফ্রিদিকেও বসিয়ে দেওয়া হয়েছে, কারণ গত ম্যাচে ইন্ডিয়ার ম্যাচে সে দুর্ধর্ষ এমন পিটিয়েছে, তাকে পুরো একদম যেন এতিম বানিয়ে ফেলেছে। আমাদের ঈশান কিষান কি পিটান না পিটিয়েছে, সে তার জন্য তাকে বসিয়ে দেওয়া হয়েছে এবং বাবর আজমকে বসিয়ে দেওয়া হয়েছে। তো তার জায়গায় রিপ্লেসমেন্ট হিসেবে যারা এসেছে তারা সেরকম একটা ভালো খেলতে পারেনি। কিন্তু যাদের ওপরে আমাদের ভারতীয় প্লেয়াররা চড়াও হয়েছিল, যেমন সাহেবজাদা ফারহান, সে যা বলেছিল তাই দেখাতে পারেনি, কিন্তু সেই রাগটা নামিবিয়া টিমের ওপর দেখালো। তো যাই হোক বন্ধুরা, চলে আসি নামিবিয়া টিমের পারফরমেন্স। তাদের পারফরমেন্স কী বলবো, তাদের পারফরমেন্স বলতে গেলেও ভাই ঠিক আছে, টাইমটা লস্ট হবে। একটা কথাই বলে দিই, তাদের প্রত্যেকটা রান হচ্ছে 20, 9, 5, 6 এইভাবে তাদের রানের চেস হয় এবং তারা পতন হয়। তাদের 10টা উইকেটে পতন হয়ে 97 রান মাত্র করে তারা আউট হয়। তো যাই হোক বন্ধুরা, সেখানে ভালো বল করেছে ফাহিম আশরাফ, 2 ওভার 16 রান দিয়েছে। সালমান মির্জা 2 ওভার 11 রান দিয়ে একটা উইকেট নিয়েছে। শাম আইয়ুব 2 ওভারে 10 রান দিয়েছে। মোহাম্মদ নওয়াজ 4 ওভারে 22 রান দিয়ে একটা উইকেট নিয়েছে। সাদব খান খুব ভালো বল করেছে, 4 ওভারে 19 রান দিয়ে 3টে উইকেট নিয়েছে। এবং উসমান তারিক 3 ওভার 3 বল দিয়ে একটা মেডেন দিয়েছে এবং 16 রান খেয়েছে এবং 4টে উইকেট নিয়েছে আজ। আর চলে আসি নামিবিয়া টিমের বোলিং পারফরমেন্সের মধ্যে দুজনই যা বল করেছে ভালো। এরসমাস 3 ওভারে 25 রান খেয়েছে এবং একটা উইকেট নিয়েছে। ব্রেসওয়েল তিনি 4 ওভারে 48 রান দিয়ে 2টো উইকেট নিয়েছে। এই ছিল আজকের ম্যাচের রেজাল্ট। এবং আজকের পাকিস্তান টিম দুর্ধর্ষ ব্যাটিংয়ে তারা আজকের সুপার 8-এ পৌঁছে যায়। আমি আশা করি ভারত পাকিস্তানের ম্যাচটা যেন ফাইনাল হোক। অন্যান্য ম্যাচ আসুক বা না আসুক, ভারত পাকিস্তানের ম্যাচ হওয়া মানে একটা মজারই আলাদা, সে ম্যাচের খেলার মজাই আলাদা। তো যাই হোক বন্ধুরা, আমাদের ভারত অলরেডি এখন নেদারল্যান্ড টিমের সাথে টসে জিতে ব্যাটিং ফার্স্ট নিয়েছে, অলরেডি ব্যাটিং চালু হয়ে গেছে। তো আজকের জাসপ্রীত বুমরা খেলছে, সেখানে মোহাম্মদ সিরাজকে নেয়নি। বুমরা যেহেতু খেলছে সেখানে সিরাজকে বসিয়ে দিয়েছে এবং আর্শদীপ সিং খেলছে। তো আজকের আশা করি একটা বড়সড় স্কোর হবে এবং আমাদের এই স্কোর জিতলেও কি বা হারলেও কি করে যায় আসে না, এটা একটা আমরা প্র্যাকটিস ম্যাচ হিসেবে ধরি। কারণ আমাদের ভারত সুপার 8-এ পৌঁছে গিয়েছে, এটা যাওয়ারই কথা। কারণ T20 ওয়ার্ল্ড কাপের নাম্বার 1 টিম যদি থাকে সেটা হচ্ছে আমাদের ভারত। তো বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভারতের নিয়ে খুব শীঘ্রই আসছি এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। টাটা।